বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। বংশী নন্দ আর লাবণ্যকে বলছে যে গুলি করে মেরে দেবে। নন্দ বলছে যে বিয়ে করে কি আমায় শহীদ হতে হবে। বংশী বলছে যে এখন বুঝতে পারছি যে দোকানের বাজারের সমস্ত জিনিসপত্র পৌঁছে দেওয়ার সময় হতো না, চাঁদের দিদিমণিকে কেন বাড়িতে পৌঁছে দিতে। নন্দ তখন বলছে যে বাবা, লাবণ্যকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, ওকে নিয়ে আমি অনেক দূর পৌঁছাতে চাইছি। বংশী বলছে বন্দুকে দুটি গুলি আছে, সেই গুলি দুটি তোমার আর লাবণ্যর জন্য, আজকে আমার কিছুতেই হাত কাঁপবে না। তখন মদন বলছে হাত না কাঁপাই ভালো, বলা যায় না যে বন্দুকের গুলিটা নন্দকে মারতে গিয়ে আমার দিকে না চলে আসে। জয়ন্ত তারপর নন্দ আর লাবণ্যকে বাঁচানোর জন্য সামনে দাঁড়িয়ে পড়ে। জয়ন্ত বলছে যে ছোটবেলা থেকেই আমি আমার কোলে করে কোলে পিঠে করে মানুষ করেছি নন্দকে। জয়ন্ত বলছে নন্দ ছোট বাড়ির বনেদি ছেলে, বনেদি বাড়ির ছোট ছেলে। ছোটবেলা থেকে নন্দকে আমি করে মানুষ করেছি, তুমি এখন ওকে করতে পারো না বাবা, আমি তোমাকে করতে দেব না বাবা। আভা তারপর কাদম্বরীকে বলছে যে ছোট মামি, সত্যি সত্যি কি আজকে ফায়ারিংটা হবে? তখন কাদম্বরী বলছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। বংশী বলছে এতদিনের জং ধরা বন্দুকটা থেকে আজকে দুটো গুলি তো বেরোবেই। বংশী তারপর বন্দুকে হাত দিয়ে গুলি করতে গেলে শান্তি সামনে এসে দাঁড়িয়ে বলে যে বাবা, যা হয়েছে আমার বুদ্ধিতে হয়েছে, গুলি করতে হলে আমায় গুলি করুন। বংশী তখন বলছে তুমি বরঞ্চ বন্দুকটা ধরো আর আমায় গুলি করে দাও, এই দৃশ্য দেখার আগে আমায় মরতে হতো। মদন তখন বলছে মামা, দোষ করেছে ওরা, গুলি তুমি কেন খাবে? আর তুমি গুলি খাওয়া মানে তো গুলি খাওয়া নয়, এই বংশের আভিজাত্য বনিদিয়ানাকে গুলি করে মারা। বংশী তখন বলছে যে নন্দ আমার ছোট ছেলে, আর ও এইভাবে আমার মাথা নিচু করে দিল, আমি ওকে ছাড়বো না। তখন মদন বলছে ব্রেকিং নিউজ আর একটা আছে মামা, তুমি সেটা জানতে পারলে এদের বিরুদ্ধে বন্দুক নয় কামান নিয়ে এসে গুলি করতে চাইবে। বংশী তখন বলে যে আমি কি ডাকবো না ডাকবো সেটা আমার উপরে ছেড়ে দে, কি হয়েছে সেটা বল। মদন বলে যে মামা, এই বাংলার দিদিমণি আর নন্দই প্রেম করে বিয়ে করেছে সেটা নয়, এই বাড়ির বড় ছেলে জয়ন্ত আর শান্তিও প্রেম করেই বিয়ে করেছে, আর সেটা তোমার কাছ থেকে লুকিয়েছে। মদন তারপর বংশীকে শান্তি আর জয়ন্তর বিয়ের আগে তোলা কিছু ছবি দেখায় এবং একটা ভিডিও দেখায়, যেখানে শান্তি বলছে যে আমার বয়ফ্রেন্ড এই গিফটটা আমার জন্মদিনের জন্য দিয়েছে। আর একটা ভয়েস রেকর্ড শোনায় যেখানে জয়ন্ত শান্তিকে বলছে যে আমাদের যে প্রেম করে বিয়ে সেটা বাবাকে কিন্তু জানানো যাবে না। শান্তি এদিকে বংশীকে বলছে যে বাবা, মদনদা যা বলছে সব সত্যিই বলছে, আমি আর জয়ন্ত একে অপরকে চিনতাম বিয়ের আগে। শান্তি বলছে আমরা ভয়ে আপনাকে সত্যি কথাটা বলতে পারিনি। জয়ন্ত বলছে আমি শান্তিকে খুবই ভালোবাসতাম বাবা, কিন্তু সত্যিটা তোমাকে বললে হয়তো আমি শান্তিকে আর বিয়ে করতেই পারতাম না। তখন বংশীর শ্বশুরমশাই এসে বলছে যে আমি শান্তি আর জয়ন্তর পাশে দাঁড়িয়েছিলাম, তাদের প্রেমের পাশে দাঁড়িয়েছিলাম, এরপরেও যদি কোনো ক্ষোভ থাকে তাহলে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। শান্তি তখন বলে যে না দাদু, আমরাই তো তোমার কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য, তাই তো তুমি আমাদের পাশে ছিলে, তুমি হাত জোর করে ক্ষমা চেয়ে ছোট করো না নিজেকে। শান্তি, জয়ন্ত, লাবণ্য আর নন্দ তারপর হাত জোর করে বংশীর কাছে ক্ষমা চাইছে। বংশী তারপর বন্দুকটা নিয়ে ঘরে ঢুকে যায়। মদন বলছে তোমাদের জন্য মামা আজকে খাবার ফেলে ঘরে চলে যেতে হলো, এই রকম অবস্থা মামার আগে কখনো দেখিনি। ব্রজ তখন বলছে যে আজকের দিনেই কেন দাদাকে এইসব কথা বলতে হতো। মদন বলছে জানতে পেরেছি যেটা সেটাই জানিয়েছি, আজ না হয় কাল তো জানাতেই হতো। শান্তি তারপর বলে যে বাড়িতে নতুন বউ এসেছে কিছু নিয়ম কানুন পালন করার জন্য, কিন্তু কাদম্বরী বলে যে দাদা যেখানে নেই সেখানে আমি নেই। এদিকে ব্রজ বলছে দাদার পরেই বাড়িতে হচ্ছে আমি বড়, তাই আমার ওদের পাশে থাকা উচিত। বংশী এদিকে বসে বসে ভাবছে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার বাড়ির ছেলেরা এরকম কাজ করতে পারে, আমার মান সম্মান আভিজাত্য বনিদিয়ানা সমস্ত কিছু যেন ধুলোয় মিশে গেল। বংশী তারপর তার বউয়ের ময়নার ছবির সামনে দাঁড়িয়ে বলছে যাদেরকে আমি বিশ্বাস করেছিলাম তারাই কিনা আজকে আমাকে ঠকালো। বংশী তারপর নিজে হাতে একটা চিঠি লেখে, সেখানে লিখেছে তার কারোর সাথেই কোনো কথা বলার ইচ্ছে নেই, তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে ঠিক করে। শান্তি এদিকে লাবণ্যকে বরণ করে ঘরে তুলবে, তখন দুধে আলতা নিয়ে এসেছে, বলছে এটাতে পা দিয়ে তুলসী মন্দিরের দিকে এক পা উঁচু করে লাফাতে লাফাতে যেতে, এটাই এই বাড়ির নিয়ম। লাবণ্য তারপর এমনভাবে দুধে আলতা থালায় পা দিয়েছে সেটা ছিটকে গিয়ে মদনের জামায় লেগে গেছে। শান্তি তখন বলছে এখানে যেহেতু বাবা নেই আর নিয়মাবলীর বইটা
একটাও নেই, তাই সমস্ত নিয়ম পরে পালন করা হবে। লাবণ্য তারপর দুধে আলতাতে পা দিয়ে ভিতরে ঢোকে। কাদম্বরী তারপর সেখান থেকে রেগে চলে গেলে বৌজ বলছে আমার তো ঘর সংসার আছে, যাই গিয়ে সামলাই। এদিকে আভা দাঁড়িয়ে আছে, মদন বলছে তাকে ঘরে যেতে। আভা বলছে এক্ষুনি যাব। মদন বলছে তো তখন যাবে যতক্ষণ না চাঁদের বউ আসবে, এখানে অপেক্ষা করবে। এদিকে লাবণ্য বলছে আমার বাবা জানতে পারলে আমাকে গুলি করে মারবে, যবে জানতে পারবে আমি নিজে থেকে জ্বালাবো না। জয়ন্ত তারপর নন্দকে বলে লাবণ্যকে নিয়ে ঘরে যেতে। জয়ন্ত এদিকে বলছে আমার খুব ভয় লাগছে বাবাকে নিয়ে, কিন্তু শান্তি বলছে বাবা নিশ্চয়ই আমাদেরকে মেনে নেবে, রাগ করে থাকতেই পারবে না। আগামী পর্বে দেখা যায় শান্তি খাবার দিতে গেছে বংশীর ঘরে। সেখানে ঢুকে বংশীকে কোথাও দেখতে পাচ্ছে না। দেখছে ময়নার ছবির সামনে সোজা করে একটা চিঠি লিখে গেছে সে এই বাড়িতে এই অনাচার আর সহ্য করতে পারছে না, তাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। এখানেই আজকের পর্বটা শেষ হয়ে যায় বন্ধুরা। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে এই পর্বটা।